আগের দিন মোচা, কুলেখাড়া পাতা সব কিছু ছাড়িয়ে রেখেছিলাম। মোচাটা একটু বাকি ছিল, তো সকালে চা খেয়ে নিয়ে একদম সঙ্গে সঙ্গে ছাড়িয়ে নিয়েছি। আর কুলেখাড়া পাতাটা ছাড়িয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটাও বের করে নিলাম। টিফিনে করে দিলাম ওদেরকে আজকে ডিম টোস্ট পাউরুটি। এটা দুজনকে টিফিনে দিয়ে দেবো। এই গরমের মধ্যে বেশি আর রিচ কিছু এখন করা হচ্ছে না। আর রান্নায় আজকে হবে এই যে কাতলা মাছ এনেছিল, পেঁপে আলু দিয়ে পাতলা করে কাতলা মাছের ঝোল। কুলেখাড়া পাতাটাকে করবো যেরকম শাক ভাজি, সেরকম শাক ভাজার মতো করব। ও মাছের ঝোলে একটু গাজরও দিয়েছিলাম। আর করব মোচাটা, ব্যাস এই আজকে কিন্তু রান্নায় আছে। কুলেখাড়া পাতা কিন্তু এরকম রসুন, কালো জিরে, শুকনো লঙ্কা দিয়ে শাক ভাজার মতো করে খেলে দারুণ লাগে, আর এটা শরীরের জন্য তো ভীষণ উপকারী। তো ছেলেকে এখন ভাতটা মেখে খাইয়ে দিলাম, ও খেয়ে স্কুলে বেরিয়ে যাবে। তারপর করে নিলাম মোচাটা, মাছের ঝোলটা আর শাক ভাজাটা সকাল সকালই হয়ে গেছিলো। রান্নাঘরটা সব কিছু পরিষ্কার করে নিয়ে স্নান করে এখন যাব কিন্তু পুজো করতে। পুজো করে নিলেই মোটামুটি এবেলার মতো কাজবাজ কমপ্লিট। আর চলো আজকে রান্নায় কী কী করেছি একবার তোমাদের সাথে শেয়ার করি। সকাল তো দেখালাম, এখানে এই যে ভাত, ছোলা দিয়ে করেছিলাম মোচার ঘন্ট, কুলেখাড়া পাতা ভাজা, আর পেঁপে আলু গাজর দিয়ে পাতলা করে মাছের